যদি আপনি শয়তান তাড়াতে চান তাহলে যখন আপনি ঘুম থেকে জাগ্রত হবেন মনে রাখার চেষ্টা করবেন, প্রত্যেক পুরুষ এবং নারী যখন ঘুমায় তখন তাদের নাকের ভিতরে শয়তান প্রবেশ করে। প্রত্যেক নারী এবং পুরুষের উচিত যখন তারা ঘুম থেকে জাগ্রত হবে শয়তানকে তাড়িয়ে দেওয়া। বলেন তো আপনি কয়দিন শয়তানকে তাড়িয়েছেন? শয়তানকে তাড়ানোর নিয়ত করে কোনোদিন আপনি এখনো জানেন না, বোঝার চেষ্টাও করেন নাই, শয়তানকে আপনি তাড়াননি। এজন্য শয়তান আপনার শরীরে যেমন রক্ত চলাচল করে, এই রক্তের চাইতে দ্রুত গতিতে শয়তান চলাচল করে আপনাকে ওয়াসওয়াসা দেয়, আপনার অন্তরে কুমন্ত্রণা দেয়। এজন্য শয়তানকে তাড়াতে হবে। শয়তানকে তাড়ানোর সুন্নাহ পদ্ধতি, টেকনিক মনে রাখার চেষ্টা করবেন। নারী পুরুষ ছোট বড় সকলের জন্য এভাবে শয়তানকে তাড়াতে পারেন। কিভাবে? সেটা হলো যখন আপনি প্রতিদিন ঘুম থেকে উঠবেন তখন ঘুমানোর সময় মনে করবেন আপনার নাকের মধ্যে শয়তান প্রবেশ করেছে। ঘুম থেকে ওঠার সাথে সাথে ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, যে দোয়াটি আছে দোয়াটি পাঠ করবেন। ঘুম থেকে ওঠার পরে উভয় হাত কবজি পর্যন্ত আপনি ধৌত করবেন, ওযু ছাড়াই। ওযুর আগে আলাদাভাবে পাত্রে ডুবিয়ে না, আপনি আলাদা করে উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করবেন। তারপরে নাকের মধ্যে পানি দিয়ে শয়তানকে ঝেড়ে ফেলার নিয়তে 3 বার নাক পরিষ্কার করবেন যাতে করে শয়তান আপনার নাক থেকে বের হয়ে যায়। তারপরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবেন। একদিন আপনি আমল করে দেখেন, শয়তান আপনাকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। কেন? আপনি তো শয়তানকে তাড়িয়ে দিয়েছেন, শয়তান আপনার নিকটবর্তী আসতে পারবে না। কিন্তু আপনি শয়তানকে তাড়ানোর নিয়ত করে আছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে ছবি ঝুলতেছে। 50 বছর আগে আপনার বাবা মারা গিয়েছে, বাবার ছবি ঝুলিয়ে রেখেছেন। 30 বছর আগে মা মারা গিয়েছে, মায়ের ছবি ঝুলিয়ে রেখেছেন। ওই ঘরে কিন্তু ফেরেশতা প্রবেশ করবে না। যে ঘরে ফেরেশতা প্রবেশ করে না ওই ঘরে শয়তান থাকে। এই জন্য যদি আপনি শয়তান তাড়াতে চান তাহলে ঘর থেকে ছবি মূর্তি হটাতে হবে, না হলে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। আর যে ঘরে ফেরেশতা থাকে না ওই ঘর তো শয়তানের বাসস্থান হয়ে যায়। যদি আপনি শয়তানকে তাড়াতে চান তাহলে ঘুম থেকে ওঠার পরে তো এভাবে তাড়াবেন। এবং প্রত্যেক দিন ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে রুকিয়ার সূরা বলা হয় যে 3টাকে, বিশেষ করে অনেক উলামায়ে কেরাম 4টাকে বলেছেন, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস। অনেকে আবার আয়াতুল কুরসি যুক্ত করেছেন। ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে 3 বার করে পড়ার চেষ্টা করবেন, তাহলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে না। অনেক সময় দেখবেন বাচ্চা কান্নাকারি করে, মাগরিবের আজান হয়েছে, এমন অবস্থায় আপনি বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়েছেন, সূর্য একেবারে মাথার নিকটবর্তী সোজাসুজি জায়গা আছে, আপনি বাচ্চাকে নিয়ে বের হয়েছেন। যখন সূর্যের নামাজ পর্যন্ত নিষিদ্ধ, সালাত পর্যন্ত নিষিদ্ধ, অর্থাৎ নিষিদ্ধ সময়, আপনি এ সময়তে বাচ্চাকে নিয়ে বাড়ির বাইরে বের হবেন না। সন্ধ্যা কিছুক্ষণ পর্যন্ত পার হয়ে যাবে। যদি আপনার বাচ্চাকে নিয়ে বাইরে যেতে হয় তাহলে সন্ধ্যা কিছুক্ষণ পার হওয়ার পরে আপনি বাচ্চাকে নিয়ে বের হবেন, তাহলে আপনার বাচ্চা ওই দিন কান্নাকাটি করবে না। না হলে বাচ্চাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনার বাচ্চা হয়তো ওই দিন কান্নাকাটি করতে পারে, বা যদিও কোনোদিন বাইরে যাওয়ার কারণে আপনার বাচ্চা কান্নাকাটি করে তাহলে আপনার বাচ্চাকে রুকিয়ার সূরা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আয়াতুল কুরসি, বিশেষ করে মা বোনেরা যারা শুনছেন, হুজুরের কাছে পানি পড়া নেওয়ার জন্য দৌড়ে যাওয়ার দরকার নাই। আপনি মা, আপনি আপনার সন্তানকে রুকিয়ার সূরাগুলো পড়ে হাতে ফুটিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসেহা করে দেন, আপনার সন্তান চুপ করবে ইনশাআল্লাহ। মনে রাখার চেষ্টা করতে হবে এই 3 সময়ে বাচ্চাদেরকে বাহিরে নিয়ে যাওয়া থেকে বিশেষ করে বিরত থাকার চেষ্টা করতে হবে। যারা রাকি আছে তারা পরামর্শ দেয়, কেন এই সময়গুলোতে শয়তান বেশিরভাগ সময় বাহিরে ঘোরাফেরা করার চেষ্টা করে। মনে রাখার চেষ্টা করতে হবে, সূরা ফালাকের আলোচনা আসবে শয়তান কখন দুনিয়াতে বিচরণ করে, যে কথা আমরা বলতে চাচ্ছিলাম। বন্ধুরা আমার, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের দিন এবং দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। দিন, দুনিয়া, আখিরাত সবকিছু শয়তান নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। এজন্য শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন না। আপনার চোখকে শয়তানের বন্ধু বানাবেন না, আপনার কানকে শয়তানের বন্ধু বানাবেন না, আপনার হাতকে শয়তানের বন্ধু বানাবেন না, আপনার লজ্জা স্থানকে শয়তানের বন্ধু বানাবেন না, আপনার পাকে শয়তানের বন্ধু বানাবেন না, আপনার বাড়িটাকে আপনি শয়তানের বন্ধু বানাবেন না। যদি আপনি শয়তানের বন্ধু বানান তাহলে আপনার পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। আপনার সন্তানকে আপনি শয়তানের বন্ধু বানাবেন না। আপনি হয়তো বলতে পারেন শয়তানকে সন্তানের বন্ধু বানানো থেকে বিরত থাকবো কিভাবে? দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার শেষের আয়াতে বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুনিয়ার মানুষ শুনে রাখো, এই খান্নাস টাইপের জিন থেকে তোমাদের আশ্রয় চাইতে বলা হয়েছে, বা যে তোমাদের অন্তরে কুমন্ত্রণা দেয় তা থেকে তোমাদের আশ্রয় চাইতে বলা হয়েছে। তোমরা মনে রাখবে, এই যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, যারা মানুষকে পাপের পথে সহযোগিতা করে, যারা মানুষকে ভুল পথে নিয়ে যায়, যারা মানুষকে গুনাহ করতে সহযোগিতা করে,
এটা যে শুধু জিনের মধ্যে থেকে এমনটা না, এটা মানুষের মধ্যে থেকে হতে পারে, এটা আবার জিনের মধ্যে থেকে হতে পারে। বুঝেন না মনে হয়? আপনার পাশের বাড়ির ভাবি সে আপনার কাছে এসে আর এক ভাবিকে নিয়ে কথা বলতেই আছে, আপনি শুনতে চাচ্ছেন না, বলতে আছে। আপনি কোনোদিন সিনেমা হলে যান নাই, আপনার বন্ধু আপনাকে সাথে নিয়ে সিনেমা হলে নিয়ে চলে গেল। মনে রাখার চেষ্টা করবেন, যে আপনাকে সিগারেট খেতে সহযোগিতা করে, যে আপনাকে সিনেমা দেখতে সহযোগিতা করে, যে আপনাকে গীবত করতে সহযোগিতা করে, যে আপনাকে দাড়ি কাটতে সহযোগিতা করে, যে আপনাকে মাদক পাচার করতে সহযোগিতা করে, যে আপনাকে মাদক সেবন করতে সহযোগিতা করে, সে আপনার বন্ধু হতে পারে না। সে হলো আপনাকে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে সহযোগী হতে পারে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? যে আপনাকে নামাজে নিয়ে যায়, যে আপনাকে তালিমে বৈঠকে নিয়ে যায়, যে আপনাকে হালাকায় নিয়ে যায়, যে আপনাকে সালাতের জন্য আহ্বান করে, যে আপনাকে সিয়ামের জন্য আহ্বান করে, যে আপনাকে হালাল পথে থাকতে বলে। হয়তো তার কথাগুলো আপনার কাছে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু সে আপনার প্রকাশ্য বন্ধু। সুবহানাল্লাহ। কথা বুঝেন না মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি আপনার বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে সতর্ক না হন, তাহলে আপনি দুনিয়াতেও ঠকে যাবেন, আপনি আখিরাতেও ঠকে যাবেন। আপনি দুনিয়াতেও ঠকে যাবেন, আপনি আখিরাতেও ঠকে যাবেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সব সময় মনে রাখবেন, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান হলো আমাদের গোপন শত্রু। শয়তানের পাশাপাশি যে মানুষ আপনাকে, যে ভাই আপনাকে দোকানে সিনেমা দেখায়, সে আপনার বন্ধু হতে পারে না। যে ভাই আপনাকে সিগারেট খাওয়ার জন্য তার দোকানে গ্যাস লাইট ঝুলিয়ে রাখে, সে আপনার বন্ধু হতে পারে না। যে ভাই আপনাকে মাদক পাচার করতে সহযোগিতা করে, সে আপনার বন্ধু হতে পারে না। যে ভাই আপনাকে সুদের লেনদেন করতে সহযোগিতা করে, সে আপনার বন্ধু হতে পারে না। যে ভাই আপনাকে নামাজ থেকে বিরত রাখে, সে আপনার বন্ধু হতে পারে না। যে ভাই আপনাকে দাস থেকে বিরত রাখে, যে ভাই আপনার দাড়ি কেটে দেয়, সে আপনার বন্ধু হতে পারে না। যদি আপনি তাকে বন্ধু মনে করেন, তাহলে আপনি দুনিয়াতেও ঠকে যাবেন, আপনি আখিরাতেও ঠকে যাবেন। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কনসার্ট, বিভিন্ন জায়গায় ঈদের দিন গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়, কিন্তু প্রশংসার দাবি রাখে ঈদের পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় কনসার্টের আয়োজন করা হয়, কিন্তু আপনার সন্তান কনসার্টের আয়োজন করে নাই। আল্লাহর কোরআনের বাণী, রাসূলের হাদিসের বাণী পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করেছে। এখানে হয়তো মুষ্টিময় অন্যবারের চাইতে আজকে হয়তো মুষ্টিময় লোক একটু অন্যবারের চেয়ে কম, যেটা আমি মনে করতেছি। মনে রাখার চেষ্টা করবেন, এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন, আল্লাহ যদি কবুল না করতে, তাহলে আমরা আসতে পারতাম না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ যদি ভালো না বাসতো, তাহলে আমরা এখানে আসতে পারতাম না। নিঃসন্দেহে আল্লাহ ভালোবেসেছেন, তাই আপনি আসতে পেরেছেন। যে আপনাকে ভালো কাজে আহ্বান করেছে, সে আপনার বন্ধু, আর যে আপনাকে হারাম কাজে আহ্বান করে, সে আপনার শত্রু। কথা বুঝেন নাই? যে আপনার জমি ফাঁকি দিয়েছে, তাকে আপনি বড় শত্রু মনে করেন, কিন্তু যে আপনাকে সিনেমা দেখায়, তাকে আপনি শত্রু মনে করেন না কেন? যে আপনাকে দেখা যাচ্ছে হয়তো দুনিয়াতে কোনো দুনিয়াবি কাজে কষ্ট দিয়েছে, তাকে আপনার শত্রু মনে হয়, কিন্তু যে আপনাকে ওই কনসার্ট দেখতে নিয়েছে, যে আপনার সিগারেট ধরিয়ে দিয়েছে, তাকে আপনি শত্রু মনে করেন না কেন? আমার কথা বুঝেন না মনে হয়? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাকে শত্রু মনে করতে হবে। সে শত্রু আপনার দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত করে।